প্রতি বছরই বীরভূমের অজয় নদের ধারে জয়দেব কেন্দুলি মেলাকে কেন্দ্র করে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান। প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। পুণ্যস্নান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়ার রীতিও বজায় ছিল। ভিড় থাকায় এই বছর জয়দেব মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার সহ প্রায় 2600 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিআইজি, এসপি, এসডিপিও পদমর্যাদার অফিসাররা। 100টির বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। রয়েছে ওয়াচ টাওয়ার, সেখান থেকে চলছে নজরদারি। 24টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, ইপটিজিং, কেপমারি রুখতে একাধিক এন্টি ক্রাইম টিম ও মহিলা পুলিশ রয়েছে। এছাড়াও চলছে ড্রোন ক্যামেরায় নজরদারি। এবার স্থায়ী আখড়া ছাড়াও 300টির মতো অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন। প্রায় 650টি স্টল রয়েছে মেলায়। সব মিলিয়ে জমে উঠেছে কবি জয়দেবের স্মৃতি বিজড়িত বাউল ফকিরদের মেলাটি। বুধবার পর্যন্ত চলবে এই মেলা। মেন হচ্ছে এইখানে জয়দেব ধামে জয়দেব ঠাকুরের যে লীলা মহিমার কথা বলা হয়েছে শাস্ত্রে। তো জয়দেব ঠাকুর তিনি প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে যেতেন। তো তিনি যখন বয়সকাল হবেই তা তিনি মাধবকে বললেন, মাধব আমি তো তখন পায়ে হেঁটে গঙ্গা স্নান করতে যেতে পারবো না, তো তদ্রূপ সময় কি করে আমি গঙ্গা স্নান করে তোমার সেবা করব। তো এই গীত গোবিন্দম যে পদাবলী রচনা করেছিলেন ভগবান, স্বয়ং লাস্ট পদটা ভগবান রচনা করে দিয়েছিলেন। এবং সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লভ মুদারয়েৎ ভক্তচরণ ভগবানের মস্তকে। তো তাই এই লীলা মহিমাতে জয়দেব ঠাকুরকে ভগবান কৃপা করেছিলেন এবং এই মকর সংক্রান্তি তিথিতে বলেছিলেন কান্দুরি এই নদীতে মা পতিত পাবনে সুরধনী গঙ্গা তিনি উজান বেয়ে আসবেন। আর এই দিবসে, এই মকরের দিবসে স্নান করলেই পূর্ণ ফল লাভ হবে। এবং এই যে মকর সংক্রান্তি তিথি, এটা হচ্ছে দেবতাদের বাৎসরিক প্রথম পয়লা বৈশাখ, যেমন আমাদের বৈশাখ মাসে প্রথম দিন হয়, তো দেবদেবতা, স্বর্গের দেবদেবতাদের এই মকর সংক্রান্তি তিথিটা হচ্ছে প্রথম দিবস।